স্বাধীনতা অর্জন করার পরও মানুষ দুঃখ দুর্দশা গণতন্ত্র নিয়ে হতাশ ছিল। 16 বছরের ফ্যাসিস্ট সরকারের অত্যাচার অবিচারে দেশে গণতন্ত্র শব্দটি চিরতরে মুছিয়ে দিয়েছিল এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আজকের মুগ্ধ খোকনের রক্তের অর্জিত দ্বিতীয় স্বাধীনতা হিসেবে যে আখ্যায়িত হয়েছে, সেই দিনে আপনারাও স্বাধীনভাবে দুটি কথা বলার সুযোগ পাচ্ছেন। আমরাও দেশ ও জাতির জন্য, গণতন্ত্রের জন্য, আগামীতে নির্বাচনের জন্য আমার ভোট আমি দিব, এই দাবির জন্য মন খুলে দুটি কথা আপনাদের মাধ্যমে বলতে পারার জন্য যারা আত্মহতি দিয়েছে এই দিনে, এই মার্চ মাসে, স্বাধীনতার মাসে, আমরা তাদের জন্য আল্লাহ পাকের কাছে মুখে রোজা রেখে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেশ নসিব করে। ইদানিং গতকাল বা পরশু একটা বিষয়ে আমার রাজনৈতিক কর্মী এবং স্বাধীনতার যোদ্ধা হিসেবে, যার গলার আওয়াজে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সে শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারে আমার খুব দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের মধ্য দিয়ে আমি একটা বার্তা পৌঁছে দিতে চাই পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ভারতকে। ওখানে বসে আমেরিকান এক উপদেষ্টা বলেন, এটা তুলসী গ্যাবার্ড, উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন, যেটা ইন্ডিয়ান গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো করে ওনার মাধ্যমে কিছু বার্তা আমাদেরকে দিতে চেয়েছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে সরকার অত্যাচার করছে। এখানে আমি স্পষ্ট উল্লেখ করতে চাই, তুলসী গ্যাবার্ড আমার মনে অতীতের দিকে যদি লক্ষ্য করতেন, 16 বছরে যারা এই দেশে ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট কায়েম করেছে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করেছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সেই কথাগুলো যদি উনি ইতিহাস থেকে নিয়ে জানতেন তাহলে আমার মনে হয় ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছে উত্তরটা এভাবে হতো না। এই উত্তরটা সরাসরি বাংলাদেশের সরকার বলে দিয়েছে। অনৈতিক এই কথাগুলো বলে বাংলাদেশে মানুষের বিশ্ব দরবারে হেয় করার একটা প্রতিক্রিয়া, হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। আমি একজন স্বাধীনতা যুদ্ধ হিসেবে মার্চ মাসে আমি এই ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন, এটা আমরা প্রত্যাখ্যান করি এবং বাংলাদেশে এই মুহূর্তে 18 কোটি মানুষের সরকার, ইউনূস সরকার, সকল দল মত নির্বিশেষে ধর্মাবলম্বী নিয়ে সুখে শান্তিতে দেশে মানুষ বাস করছে। কারণ আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ মনে করে, এই প্রাসঙ্গিকগুলো উঠিয়ে বাংলাদেশে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে নির্বাচনের ব্যবস্থা করবে, সেই নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস বলে জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। তাই আমি আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক দলের জন্মদিনে সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আমরা মুক্তিযোদ্ধা, আমরা গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক কর্মী, আমরা শহীদ জিয়ার আদর্শের কর্মী, আমরা বেগম জিয়া তারেক রহমানের নির্দেশিত সকল আন্দোলনে শরিক হবার রাজনৈতিক কর্মী। আমি আপনাদের মাধ্যমে আজকের এই দিনে সরকারের কাছে অনুরোধ জানাবো, কোনো কথায় নয় কাজেই আপনারা প্রমাণ করুন, সেই কাজটা হবে একটি নির্বাচন। অচিরেই একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের নেতা, যিনি 16 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ছাত্র বৈষম্য আন্দোলনের সফল করেছে, তার এই কথাটা অনৈতিক নয়। এখানে 111-এর সময় এই বিষয়গুলো উঠিয়ে আসছে যে কিং পার্টি করবে, বিএনপিকে ধ্বংস করে দিবে, -2 করবে, রাখে আল্লাহ মারেকে বেগম যে ইনশাল্লাহ আছে, কিন্তু যে মূল হোতা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে নাই। তাই যেই কথাটুকু আমাদের নেতা তারেক রহমান বলেছে, অহেতুক বলে নাই, এটার একটা প্রচেষ্টা চলছে বলে জনগণ মনে করে।